আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস এবং ৪৫তম বিসিএস ভাইবার প্রস্তুতি নিয়ে আজ আমি কথা বলবো। আচ্ছা, ভাইবার প্রস্তুতি অবশ্যই আপনাকে নিতে হবে। ভাইবা এমনি এমনি ভালো হয় না। আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাবেন, বাকিটা আল্লাহ ভরসা। তো ব্যাপারটা হচ্ছে এই, আপনি যদি প্রস্তুতি না নিয়েই যান সেক্ষেত্রে আপনার ভাইবা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিসিএস এ ক্যাডার পেতে হলে ভাইবার মার্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইবার ৫-১০ মার্কের ভ্যালু অনেক। ৫ মার্কের জন্য কেউ প্রশাসন ক্যাডার পাবে, কেউ টেকনিক্যাল ক্যাডার পাবে, আবার কেউ কোনো ক্যাডারই পাবে না। তো ভাইবার জন্য আপনারা অবশ্যই একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন এবং এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি ৪৪ ও ৪৫তম বিসিএস ভাইবা মডিউলকে ৭টি ভাগে ভাগ করেছি। এই ৭টি ভাগে আমি যে যে কন্টেন্ট বলবো, আপনারা প্রত্যেকটা কন্টেন্ট যদি সুন্দরভাবে শেষ করতে পারেন, আমার মনে হয় যে একটি ভালো প্রস্তুতি আপনার হবে। তো প্রথমেই বলে রাখি যে ভাইবা হলো এমন একটি পরীক্ষা যেখানে আপনি সারা জীবনে আপনার সঞ্চিত জ্ঞান, সঞ্চিত অভিজ্ঞতা, আপনার ভ্রমণ কাহিনী, আপনার বিভিন্ন গল্প উপন্যাস পড়ার অভিজ্ঞতা সবকিছুই কাজে লাগাতে পারবেন। তো জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়। আপনি প্রত্যেকটা অভিজ্ঞতাকেই ভাইবা বোর্ডে সুন্দরভাবে পরিস্থিতি অনুযায়ী উপস্থাপন করতে পারেন এবং এই গুণটি ভাইবা বোর্ডের মেম্বাররা আপনার মধ্যে দেখতে চায়। যাই হোক, মূল আলোচনায় আসি। আচ্ছা, প্রথম মডিউল সেটা হলো নিজ সম্পর্কিত যা কিছু। এখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ থাকতে পারে, টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই প্রশ্নটাও থাকতে পারে। আচ্ছা, সংক্ষেপে নিজ সম্পর্কিত যা কিছু এর মধ্যে যে যে কন্টেন্ট আছে আমি বলি সেটা: আপনার নাম, আপনার নামের অর্থ, আপনার বংশ, আপনার পরিবার, আপনার মায়ের নাম, বাবার নাম, তাদের নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নামের মিল আছে কিনা, আপনার নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নামের মিল আছে কিনা, আপনার জন্ম তারিখের উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা, আপনার শখ কি, আপনার প্রিয় যা কিছু আছে সেটা একটা গান বা একটা কবিতা, এগুলো আপনারা কম বেশি শিখে যাবেন। আপনার শিক্ষা জীবন সম্পর্কিত এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, আপনার বিশ্ববিদ্যালয়ের নাম, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, আপনার নিজ জেলা, আপনার নিজ উপজেলা, জেলা উপজেলার নামকরণের ইতিহাস, জেলা উপজেলার ইতিহাস, আপনার জেলা এবং উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে যদি কোনো রাজাকার কুখ্যাত ব্যক্তি থাকে তার ইতিহাসটাও জেনে নেবেন। তো এটাই ছিল নিজ সম্পর্কিত যা কিছু। নিজ সম্পর্কিত যা কিছু আপনাকে বিসিএস ভাইবা বোর্ডের প্রথমেই এই বিষয় থেকে প্রশ্ন করা হবে এবং একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট করা হবে যে এই বিষয়ে আপনি সুন্দরভাবে বলতে পারেন কিনা। এখন আসি দ্বিতীয় মডিউল। এটা হচ্ছে আপনার অনার্সের প্রতিটি বিষয়। অনার্সের প্রতিটি বিষয় থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে। যেমন আপনি যদি এগ্রিকালচার পড়ে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ডেফিনেশন অফ এগ্রিকালচার এটা তুমি বলো, বা আপনার সাবজেক্টের কিছু ভালো বইয়ের নাম, কিছু ভালো লেখকের নাম, কিছু বেসিক ইনফরমেশন এবং আপনার অনার্সে পঠিত বিষয়ের সাথে আপনার চয়েসের সম্পর্ক কি। যেমন আপনার প্রথম চয়েস যদি থাকে প্রশাসন ক্যাডার এবং আপনি কৃষির ছাত্র হন, তবে আপনাকে এটা জিজ্ঞাসা করতেই পারে যে আপনি কৃষির জ্ঞান কিভাবে প্রশাসন ক্যাডারে কাজে লাগাবেন, বা এই দুটার সম্পর্ক কি। আপনি ডিভিএম এর জ্ঞান কিভাবে পুলিশ ক্যাডারে কাজে লাগাবেন, এ ধরনের প্রশ্ন করতে পারে। তো এটার জন্য আপনার আগে থেকেই উত্তর রেডি করে রাখবেন, বিভিন্ন ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলবেন, নিজে শর্ট অ্যানালাইসিস করবেন, ব্রেন অ্যানালাইসিস করবেন যে এটার কি ধরনের অ্যান্সার আপনি সুন্দরভাবে দিতে পারেন। আচ্ছা, এখন তৃতীয় মডিউল, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু। এই বিষয় সম্বন্ধে আমাদের খুব ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে। ভাইবা বোর্ডে এই বিষয়গুলো যদি আমরা ভুল করি তো এটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করা যাবে না, কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন নিয়ে আপনার কংক্রিট অ্যান্সার তৈরি থাকতে হবে। সেটা বাংলাতেও হতে পারে, সেটা ইংলিশেও হতে পারে। যেমন আপনাকে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ বলতে বললো, আপনাকে আমাদের স্বাধীনতার ঘোষণা বার্তা বলতে বললো, এটা আপনারা বাংলাতেও শিখে যাবেন, এটা আপনার ইংলিশেও শিখে যাবেন। আচ্ছা, এখন আসি বর্তমান সরকারের যে চতুর্থ মডিউল। এটা হলো বর্তমান সরকারের যেসব সাম্প্রতিক সাফল্য আছে, সাম্প্রতিক উদ্যোগ আছে, যেসব মেগা প্রজেক্ট আছে, আমাদের বর্তমানে রানিং যেসব মেগা প্রজেক্ট আছে, আপনার এলাকায় কি কি প্রজেক্ট আছে, বা সাম্প্রতিক যেসব ঘটনা বলি বাংলাদেশ বিষয় থেকে, এ বিষয় থেকে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে। আপনার আমাদের অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন করতে পারে, আমাদের বাজেট থেকে প্রশ্ন করতে পারে। এই বিষয়গুলো আপনারা মোটামুটি ভালোভাবে জেনে যাবেন। এখন আসি পঞ্চম মডিউল। পঞ্চম মডিউলটা হলো প্রবলেম সলভিং মডিউল। এখানে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে, সেই সমস্যাগুলো সলভ করার দায়িত্ব আপনার। আপনি ভাইবা বোর্ডে ৩ জন মেম্বারের, একজন চেয়ারম্যান এবং ২ জন সদস্য, তাদের সামনেই আপনাকে এটি সলভ করতে হবে এবং খুব ঠান্ডা মাথায় হাসি মুখে প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আপনাকে বলতে পারে যে রোহিঙ্গা সমস্যা সমাধানে আপনি একজন কূটনীতিক হিসেবে কি কি উদ্যোগ নিতে পারেন, বা আপনি বাংলাদেশের একজন মানুষ হয়ে আপনি কিভাবে ফিলিস্তিন ইসরায়েল প্রবলেম
এই সমস্যাটা আপনি দূর করবেন? আপনার সাজেশন কি, বা আপনি একজন বাংলাদেশী কূটনীতিক হিসাবে আপনি এই আন্তর্জাতিক বাণিজ্য বিরোধটা কিভাবে দূর করবেন, বা বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আপনি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হলেন, সেখানে আপনাকে, আপনি কোনো একটি এলাকাতে খুব অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এ ধরনের প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে করতেই পারে। তো এই পঞ্চম মডিউলে যে তথ্যগুলো আমি বললাম, এই সব বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমি ষষ্ঠ মডিউল হলো আপনার ক্যাডার সার্ভিস সম্পর্কিত। এই ক্যাডার সার্ভিসে আপনার চয়েস কি কি সেগুলো বলতে পারে, সেই চয়েস গুলো কেন প্রথম থেকে প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস রেখেছেন সে বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। এই পছন্দের কারণগুলো সম্বন্ধে বেশ ভালো একটি ধারণা আপনি অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা, এখন আসি সর্বশেষ মডিউল, সপ্তম মডিউল। আপনি ভাইবার দিনের যে তারিখ আছে, ভাইবার যে মাসে অনুষ্ঠিত হবে সেই মাসে যে যে দিবস সমূহ আছে, ভাইবার দিনের বাংলা তারিখ এবং বাংলা মাস, এবং ওই দিনের যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থেকে থাকে সেটিও আপনারা অবশ্যই জেনে যাবেন। এই ছিল 7টা মডিউলে ভাইবা প্রস্তুতি বিসিএস এর। হ্যাঁ, তবে আমি বারবার বলে রাখি যে আপনি ভাইবা বোর্ডে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার অজানা থাকে, সেটা আপনি ভনিতা করবেন না, বা জানি এখন মনে পড়ছে না এরকম ভান করবেন না। আপনি স্ট্রেইট সরি বা আমি দুঃখিত স্যার, এই প্রশ্নটির উত্তর আমার জানা নাই, এটি বলে দিবেন। কারণ মানুষ সব জানতা না, সে কিছু প্রশ্নের উত্তর জানবে, কিছু প্রশ্নের উত্তর জানবে না, এটি স্বাভাবিক। তো এখানে ভনিতা করে যদি আপনি জানেন কিন্তু মনে আসছে না এমন ভাব করেন, আমার মনে হয় যে এটা ভাইবা বোর্ডে একটি নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তো আপনারা হাসি মুখে সকল উত্তর দিবেন, একটা পজিটিভ ইমপ্রেশন ভাইবা বোর্ডে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং এই বিসিএস ভাইবা প্রস্তুতির জন্য মক ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মূল ভাইবা বোর্ডে ভাইবা দেওয়ার আগে অবশ্যই 3টা মক ভাইবা দিবেন। 3টা মক ভাইবা ছাড়া কেউ বিসিএস ভাইবা দিতে যাবেন না, এতে আপনার ভাইবা খারাপ হওয়ার পরিস্থিতি তৈরি হবে। সো সবাই 3টা মক ভাইবা কোচিং এ বা নিজেরা বন্ধু বান্ধবরা অ্যারেঞ্জ করে অথবা অনলাইনেও দিতে পারেন, সে যেভাবেই হোক 3টা মক ভাইবা অন্তত দিবেন, 5টা মক ভাইবা দিলে আরো ভালো। তো আপনারা আমি যে যে কন্টেন্ট বললাম, এই কন্টেন্ট গুলো নিয়ে একটি নোট খাতা তৈরি করে ফেলুন, এবং নোট খাতায় সবকিছু লিপিবদ্ধ করুন। সুন্দর একটা নোট খাতা যদি তৈরি করতে পারেন, আমার মনে হয় যে এতে আপনাদের ভাইবার জন্য একটা সুন্দর প্রস্তুতি হবে। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে।